বিপিএলে 2024-25 ক্রিকেটে ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমাদের মেহেদী হাসান মিরাজ। টি-20 বিশ্বকাপ পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে 7 ম্যাচ টি-20, সেখানে আমাদের বিপিএলের সেরা ক্রিকেটারকে রাখা হয়নি। একটু ভাবেন ভাই, যারা দর্শকরা দেখেন আমাকে, যারা দর্শকরা বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করেন, টাকা নষ্ট করে সময় নষ্ট করে বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখতে আসেন। এই বিপিএলে 13 কোটি টাকার টিকিট সেল করেছে পাবলিকের টাকা। এই পাবলিকের টাকা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জানছি স্পোর্টস নিউজে এবং দেশ ও দেশের বাইরে থেকে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এত রাতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, খুবই বিরক্ত লাগতেছে আমার, এবং এই ভিডিওটি বানাবো সেজন্য আমি রেডিও ছিলাম না। আসিফ, বাংলাদেশের শিল্পী আসিফ, ও পিয়া তুমি কোথায়, এই গান বাজিয়েছেন আর আলিশান কুপিয়ে কুপিয়ে বাংলাদেশকে সিরিজ থেকে বিতাড়িত করলো, সিরিজ হারিয়ে দিল। প্রতিপক্ষ দুর্বল দল আরব আমিরাত বাংলাদেশকে 3 ম্যাচ টি-20 সিরিজের টানা 2 টি-20 হারিয়ে সিরিজ জিতে নিল আরব আমিরাত। আপনি ভুল শুনছেন না, আসিফ খান তিনি দারুণ প্রতিভাবান পাওয়ারফুল একজন ক্রিকেটার। আসিফ খানের মতো ক্রিকেটার মনে বাংলাদেশে কোনো ক্রিকেটার নাই। এরা যে টি-20 ক্রিকেটকে ধারণ করে, টি-20 ক্রিকেটকে মনে প্রাণে ভালোবাসে, সেটা আসলে আপনি এদের ব্যাট সুইং, এদের যে ব্যাট ধরার স্টাইল, মাঠে অ্যাটিটিউড সব দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ আর আরব আমিরাত ক্রিকেটের ভিতরে পার্থক্য কোথায়। বাংলাদেশ ক্রিকেটারদেরকে যখনই আপনারা মিরপুর আসেন কিংবা মিরপুরে খেলা দেখছেন, যখন আমরা মিরপুরে থাকি, এদের এক একজনের ভাব দেখলে এরা এক একটা দামি দামি গাড়িতে আসে। এদের বয়স 25-26 এরকম 28-29 হবে। এই বয়সে এরা দামি দামি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, দিন শেষে এরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, ক্রিকেটকে বিক্রি করে খায়। এই কিছু কিছু ক্রিকেটার আছে, এরা বাংলাদেশ ক্রিকেটকে না দিতে পারছে একটা বিশ্বকাপ, না দিতে পারছে একটা এশিয়া কাপ, না দিতে পারছে একটা চ্যাম্পিয়ন ট্রফি। এদের কাজটা কি, এদের ভূমিকাটা কি ক্রিকেটে, এদের ক্রিকেটে কেন এদের পিছনে এত টাকা ইনভেস্ট করা হয়, সেই প্রশ্নটা যেন আসাটা খুবই স্বাভাবিক। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, তিনি সংবাদ সম্মেলনে বলছিলেন যে বাংলাদেশ দলের কতটা সাহস, এরা কতটা কলিজা নিয়ে ক্রিকেট খেলে। প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনকে বসে রেখে তারপরে এক্সপেরিমেন্ট করছে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের, অফিসিয়ালদের, টিম ম্যানেজমেন্টের কত বড় সাহস, কত বড় কলিজা হলে তারা সেঞ্চুরিয়ানকে বসিয়ে রেখে অন্য ক্রিকেটারদেরকে এক্সপেরিমেন্ট করে। কত নোংরা চিন্তা ভাবনা, কত নেগেটিভ চিন্তা ভাবনা। এর আদৌ ক্রিকেটের সেন্স আছে কিনা, এদের আদৌ ক্রিকেট বোঝে কিনা, সেটা এখন দেখার বিষয়। দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন করেছেন 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। আজকে তিনি 10-12-14 করছে, এবং আমাদের সবার প্রিয় শাক মেহেদী আছে কত করছে, 9-2। এটা হলো আমাদের ক্রিকেটের অধিনায়ক ও সহ অধিনায়কের রান। শেখ মেহেদীর মতন ক্রিকেটাররা যদি যে দেশের সহ অধিনায়ক লিটন কুমার দাস রান করতে পারে না, পাওয়া যায় না, মানে খুব কম সংখ্যক ম্যাচে রান করে, হঠাৎ করে একটা দুটো ম্যাচে রান করে, হঠাৎ করে একটা দুটো ম্যাচে একটু ভালো খেলে, তাদেরকে আপনি অধিনায়ক করেন, তাদেরকে আপনি অধিনায়ক করতে দেন। মেহেদী হাসান মিরাজ বিপিএল 2024-25 ম্যান অফ দ্য টুর্নামেন্ট ক্রিকেটার। বিপিএলে 2024-25 ক্রিকেটে ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমাদের মেহেদী হাসান মিরাজ। টি-20 বিশ্বকাপ পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে 7 ম্যাচ টি-20, সেখানে আমাদের বিপিএলের সেরা ক্রিকেটারকে রাখা হয়নি। একটু ভাবেন ভাই, যারা দর্শকরা দেখেন আমাকে, যারা দর্শকরা বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করেন, টাকা নষ্ট করে সময় নষ্ট করে বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখতে আসেন। এই বিপিএলে 13 কোটি টাকার টিকিট সেল করেছে পাবলিকের টাকা। এই পাবলিকের টাকা নিয়ে নাজমুল আবেদিন ফাহিম থেকে শুরু করে এই যে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ, কিছু মানুষ বাংলাদেশ ক্রিকেটকে নষ্ট করার জন্য জোর দায়িত্ব নিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের এই গুটি কয়েক ক্রিকেট সেন্সলেস মানুষ আছে, যাদের কারণে বাংলাদেশ ক্রিকেট মনে হয় না বাংলাদেশ ফুটবলের মতন অবস্থা হবে। সেই দিনটা আমাদের দেখতে হয় কিনা, সেই দিন অপেক্ষা আমরা আছি কিনা, এটা যেন খুব দ্বার প্রান্তে মনে হয় আমার। যে দেশের প্রিমিয়ার লিগে, যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বিপিএল, সেই বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ক্রিকেটারকে আপনি দলে রাখেন না। আবার আপনি সংবাদ সম্মেলনে এসে বলেন তার ব্যাটিং ঠিক আছে, তার বোলিং আরও ইমপ্রুভ করতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট ম্যাচে 10 উইকেট, সেই জিম্বাবুয়ে সিরিজও সে ম্যান অফ দ্য টুর্নামেন্ট। পাকিস্তানে যে খেলা হবে, পাকিস্তানে একটা ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হলেন টেস্ট ক্রিকেটে।
মেহেদী হাসান মিরাজদের বেলায় আপনারা কেন জানি বড্ড মানে কৃপণতার সঙ্গে সিলেকশন প্যানেলের দায়িত্ব নিয়ে থাকেন। মেহেদী হাসান মিরাজের জন্য আপনারা কেন জানি বড্ড কৃপণ, কেন জানি না। এর ভিতরে কী রাজনীতি আছে, এর ভিতরে কী সমস্যা আছে, সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আরব আমিরাত তাদের যে টি-20 মেজাজ, তারা যে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলে টি-20তে, সেটা আরব আমিরাতের ক্রিকেটাররা জানে। বাংলাদেশি এই লিটন দাস, শেখ মেহেদী এরা আসলে আদৌ টি-20 মেজাজের কিনা, টি-20 ক্রিকেটকে বোঝে কিনা, টি-20 ক্রিকেটাররা খেলতে পারে কিনা, সেই প্রশ্ন আসার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। সিলেকশন প্যানেল থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখনই সময় এসেছে পরিবর্তন করার। নির্বাচনের আগে যদি পরিবর্তন হয়, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড প্রেসিডেন্ট, পরিচালকদের পদত্যাগ করা উচিত, পরিচালকদের পদত্যাগ করা দরকার। অন্যথায় বাংলাদেশ ক্রিকেট বাঁচানো অসম্ভব, সবাই ভালো থাকবেন। জান্স স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।